খেলাটা দেখানোর জন্য আমার লাগবে আয়না, মোমবাতি আর মোমবাতি জ্বালানোর জন্য একটা গ্যাস লাইটার। প্রথমে এই মোমবাতিটা আমি এখানে রাখবো। এবার আমি এই গ্যাস লাইটারটা দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে নেব। ঠিক আছে। বিজ্ঞানী, দেখো এখানে একটা মোমবাতি আছে। এবার আমি এটাকে দুইটা মোমবাতি বানিয়ে দিলাম। দুটি। ও হ্যাঁ, দুটি। এবার আমি এটাকে তিনটা মোমবাতি বানিয়ে দিলাম। তিনটি? হ্যাঁ হ্যাঁ, তিনটি। এবার হয়ে গেল পাঁচটা মোমবাতি। পাঁচটা মোমবাতি। এখন আবার আমি তিনটা মোমবাতি বানিয়ে দিলাম। তিনটা থেকে এবার আবার দুইটা মোমবাতি হয়ে গেল। এখন শুধু একটা মোমবাতি। কেমন লাগলো তোমাদের খেলাটা বিজ্ঞানী? দারুণ, চমৎকার। বন্ধু মিম, তোমার খেলাটি আমার দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ বন্ধু বিজ্ঞানী মিম, এটা কিভাবে হলো আমি বলতে চাই। বলবো আমি? বলো। আচ্ছা আচ্ছা, শোনো তাহলে। তুমি দুটি আয়না ও একটি মোমবাতি দিয়ে মজার এই খেলাটি দেখিয়েছো। এখানে তুমি দেখিয়েছো একটি মোমবাতি, তারপর দুটো মোমবাতি, তারপর তিনটি মোমবাতি, এরকম করে পাঁচটি মোমবাতি। আসলে আয়নার সামনে কোনো বস্তু রাখা হলে আয়নাতে সেই বস্তুর প্রতিবিম্ব দেখা যায়। যখন দুটি আয়না নির্দিষ্ট কোণ করে পাশাপাশি রেখে মাঝখানে কোনো বস্তু রাখা হয়, তখন একটি আয়নায় বস্তুটির যে প্রতিবিম্ব তৈরি হয় তা আবার অপর আয়না প্রতিবিম্ব তৈরি করে। এভাবে মাঝের বস্তুটির বেশ কয়েকটা প্রতিবিম্ব তৈরি হয়। দুটি আয়নার মাঝে কোণ কমালে বা বাড়ালে বস্তুটির প্রতিবিম্বের সংখ্যা কমতে বা বাড়তে পারে। তুমি একটি মোমবাতি আয়না দুটির মাঝখানে রেখেছো, তখন আয়নায় মোমবাতির একটি প্রতিবিম্ব তৈরি হয়েছে। আবার সেই প্রতিবিম্বের একটি প্রতিবিম্ব অপর আয়নায় তৈরি হচ্ছে। এভাবে একটির প্রতিবিম্ব বিপরীতে আরেকটির প্রতিবিম্ব তৈরি হতে হতে মোমবাতিটির বেশ কয়েকটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। আয়না দুটির মাঝখানের কোণ কম বেশি করে তুমি প্রতিবিম্বে সংখ্যা কম বেশি করেছো। মানে মোমবাতিগুলোর সংখ্যা কম বেশি হয়েছে। আমি কি ঠিক বললাম বন্ধু মিম? একদম ঠিক বলেছো। দারুণ, চমৎকার। তুমি কি সুন্দর মজার একটি খেলা দেখিয়েছো। ধন্যবাদ তোমাকে বন্ধু। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। বন্ধু মিম, তোমার সঙ্গে আবারও দেখা হবে। তখন মজার মজার এমন আরো খেলা দেখবো। তুমি ভালো থেকো বন্ধু। বিদায়। ভালো থেকো মিম। তোমরাও ভালো থেকো। বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।